আগের ক্লাসে তোমরা দেখছো যে আগের ক্লাস থেকে দেখছো যে পাইথন নিয়ে আমরা ক্লাস শুরু করেছি। তোমাদের অর্ণব স্যার তোমাদেরকে করাচ্ছে পাইথনেরই বিভিন্ন টপিক। আমি করালাম তোমাদের ল্যামডা ফাংশন, জিপ ফাংশন। তো আজকে সেরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। তোমরা দেখেছো হয়তো ফ্যাক্টোরিয়াল আমি এক্সেলে করিয়েছি। আজকে দেখাবো যে ফ্যাক্টোরিয়াল আমরা পাইথনে কিভাবে করতে পারি, রিকারশন ফ্যাক্টোরিয়াল, যেটা আজকে টপিকটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটাতে বলবো যে রিকারশন রিকারশন ফ্যাক্টোরিয়াল আমাদের কিভাবে হয়, কিভাবে কি কাজ করে না করে সেটা আমি তোমাদেরকে রান করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে শুরু করা যাক। আমাদের পাইথনের নেক্সট যে টপিকটা বলেই দিয়েছি, রিকারশন ফ্যাক্টোরিয়াল। এই যে আমার কাছে কোডিংটা করাই ছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস বুঝিয়েও দিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি ফ্যাক্টোরিয়াল মানে কি। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গুণফল। কেমন গুণফল না, গুণফল হচ্ছে ধরো তোমরা একটা নাম্বার নিয়েছো, আমি সাপোজ ধরছি n নাম্বার নিয়েছো। তো সেই n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি হয়, ওই n নাম্বার থেকে গুণ করা স্টার্ট হয়, কিন্তু কেমন গুণ না, রিভার্সে আমাদের গুণ হবে। মানে n ইন্টু n মাইনাস ওয়ান, মানে n এর যা ভ্যালু দেব সেটার ভ্যালুটা ওখানে বসবে, সেখান থেকে n মাইনাস ওয়ান করতে করতে আমাদের কিন্তু ভ্যালুগুলো জেনারেট হবে। ঠিক আছে, মানে আমি এই নিচে একটুখানি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি যে ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি মানে কি। ধরো আমি এখানে দিচ্ছি 8 আমরা ফ্যাক্টোরিয়াল বার করব। তার মানে কি n ইকুয়াল টু আমাদের 8। তাহলে কি হচ্ছে, ব্যাপারটা কিভাবে গুণ হয়, n ইন্টু n মাইনাস, এক সেকেন্ড, হ্যাঁ, n মাইনাস ওয়ান, আবার n মাইনাস টু, এইভাবে গুণ হতে হতে তোমাদের যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি ধরো 8 হয় তাহলে কি হবে না, 8 ইন্টু 8 মাইনাস ওয়ান মানে কি 7 ইন্টু 7 মাইনাস মানে 8 মাইনাস টু কি 6। এইভাবে গুণ হতে হতে যাবে আপ টু 1 অবধি। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই টোটাল যে গুণফলটা আমাদের হবে সেইটাই হচ্ছে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়ালের আউটপুট। এটা মুছে দিচ্ছি। চলো এবার তাহলে কোডিংটা দেখে নেওয়া যাক। ফার্স্টেই কি দিয়েছি না, ডেফ রিকার ফ্যাক্টোরিয়াল। ডেফ মানে কি, ডেফ মানে হচ্ছে ডিফাইন করা। তারপর রয়েছে রিকার। রিকার মানে কি, এর ফুল ফর্ম হচ্ছে রিকারশন। রিকারশন জিনিসটা কি, রিকারশন হচ্ছে এমনই একটা ফাংশন, সেটা আমাদের সিতেও আছে, সিতেও রিকারশন আছে, জাভাতেও রিকারশন আছে, পাইথনেও রিকারশন আছে। রিকারশন জিনিসটা কি, রিকারশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা কি না তোমাদের ও নিজেকেই নিজে কল করার জন্য, মানে রিকারশন কথাটার অর্থ হচ্ছে ও নিজেকেই নিজে কল করবে। নিজেকেই নিজে কল করার মানে হচ্ছে কি, ধরো আমি এখানে n নিয়েছি, n ইকুয়াল টু কোন একটা সাপোজ নাম্বার নিয়েছি, ও তো ফার্স্টে ওর নিজের নাম্বারটাকে কল করছে, তারপর ওখান থেকে n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এইভাবে করতে করতে যাচ্ছে। তো রিকারশন কথাটার অর্থ হচ্ছে যে ফাংশন নিজেকেই নিজে কল করতে পারে। ওকে, তাহলে আমরা রিকারশন কার করছি না, ফ্যাক্টোরিয়ালের। তার মধ্যে আমরা ভেরিয়েবল কি নিয়েছি, n। এবার কন্ডিশন কি দিচ্ছি, ইফ n ইকুয়াল টু 1, যদি n এর ভ্যালুটা 1 আসে তাহলে আমাদের মানে 1 এর সাথে যদি সমান হয় তাহলে আমাদের কি রিটার্ন করবে, n। মানে ধরো আমি সাপোজ যদি তোমার 8 নিই, তাহলে কি ওটা আমাদের 8টাকেই আমাদের রিটার্ন করবে, যেহেতু ওটা একটা নাম্বার। অথবা এলসে আমি কি বলছি, রিটার্ন n ইন্টু রিকার ফ্যাক্টোরিয়াল, মানে রিকারশন ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। নয়তো বা আমাদেরকে কি আমাদের রিটার্ন করবে না, রিকারশন ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস ওয়ান। মানে এইভাবে পরপর আমাদের গুণ হতে হতে যাবে। এই যে n ইন্টু রিকারশন, তার মানে কি n এর সাথে ফ্যাক্টোরিয়ালের ওই রিকারশনটা ক্রিয়েট হবে n ইন্টু n মাইনাস ওয়ান। এবার আমি এখানে
একটা নাম্বার নিয়েছি, নাম মানে নাম্বার, নাম্বার ইকুয়াল টু কত নিয়েছি 5। এবার কন্ডিশন কি দিচ্ছি, যদি আমাদের নাম্বারটা 0 থেকে যদি ছোট যদি হয় তাহলে কি হবে না আমাদের কি প্রিন্ট করবে সরি ফ্যাক্টোরিয়াল ডাজ নট এক্সিস্ট ফর নেগেটিভ নাম্বার। 0 থেকে ছোট মানে কি, 0 থেকে ছোট মানে তো সেই মাইনাসই হবে। এবার মাইনাসের কখনো ফ্যাক্টোরিয়াল তৈরি হয় না, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল সব সময় তৈরি হবে হচ্ছে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে, যাই জন্য আমি এখানে 5 দিয়েছি। এবার এখানে কি বলছি না এলিফ, এলিফ কথাটার অর্থ কি এলস ইফ। দেখো আমি এখানে কন্ডিশন কি হয়, এফ আর এলস এর হয়, তো আমি এখানে ইফ এলস দিয়েছি, কিন্তু আমরা এই কন্ডিশনের মধ্যেও আর একটা কন্ডিশন আমি অ্যাড করতে চাইছি যার নাম হচ্ছে এলস ইফ বা এলিফ। এলস ইফ নাম্বারটা মানে এখানে একটা কন্ডিশন দিয়েছি যে যদি নাম্বারটা ছোট হয় কার থেকে 0 থেকে তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল সেই এক্সিস্টই করবে না। আর একটা আমি কি শর্ত দিচ্ছি না যদি আমরা যে নাম্বারটা নেব সেটা যদি আমাদের 0-র সাথে যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি প্রিন্ট করবে দ্য ফ্যাক্টোরিয়াল অফ 0 ইজ 1, মানে যেই নাম্বারটা নিয়েছে সেটা যদি মানে 0-র সাথে যদি আমাদের সমান হয়ে যায় তাহলে তার ফ্যাক্টোরিয়াল কত দেবে আমাদের 1, আউটপুটটা দেবে আমাদের 1। অথবা প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ, ফ্যাক্টোরিয়াল সেই নাম্বারটা কত হবে না দ্য ফ্যাক্টোরিয়াল অফ নাম্বারের ফ্যাক্টোরিয়াল হবে ইজ রিকারশন ফ্যাক্টোরিয়াল মানে সেই যে নাম্বারটা আমরা নিয়েছি সেই নাম্বারটা রিকারশন করে, মানে যেটা দেখালাম তোমাদের n × n-1 n-2 ওইভাবে রিকারশন হতে হতে তোমাদের ফ্যাক্টোরিয়ালটা বার করে দেবে। আর এখানটায় কি বলেছি যে নাম্বারটা নিয়েছি সেটা যদি 0-র সাথে যদি সমান হয়, মানে নাম্বারটা যদি 0ই হয় তাহলে তার ফ্যাক্টোরিয়াল কত দেবে 1, আর যে নাম্বারটা নিয়েছি সেটা যদি আমাদের নেগেটিভ নাম্বার হয় তাহলে কিন্তু সেই নাম্বারটা এক্সিস্টই করবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক করে দিও ভিডিওটাতে। যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা থেকে থাকে বা যদি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর কি সেটা তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, বা এরকমও করতে পারো তোমরা নিজেরা যখন এই কোডিংগুলো প্র্যাকটিস করবে তোমরা চাইলে আমাদের অফিসিয়াল যে ইনস্টাগ্রামের পেজ আছে বা ফেসবুকের যে পেজ আছে সেখানে তোমরা আমাদেরকে সরাসরি ডিএম করতে পারো, অথবা আমাদের সেই ভিডিও করে সেটা ট্যাগও করতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি যে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমি পাইথনের ওপরেই আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যেরকম বললাম লাইক করে দিও। তো আজকের মতো এই অবধি, চলো নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে।